গ্রামের একটি ছোট্ট বাড়িতে জন্ম নিল এক ছেলে। তার নাম রাশেদ। রাশেদ ছিল একজন সাধারণ গ্রামের ছেলে, যে জানত তার জীবন সহজ হবে না। তার পরিবার ছিল অত্যন্ত দরিদ্র। তার বাবা কৃষক আর মা গৃহিণী। তাদের জীবন চলে কৃষিকাজের ওপর, আর তাদের স্বপ্ন ছিল তাদের ছেলে যাতে ভালো কিছু করতে পারে। রাশেদের বাবা সকালে খুব তাড়াতাড়ি উঠে কাজ শুরু করতেন। সারাদিন মাঠে খেতে কাজ করে পরিবারের জন্য কিছু খাবার জোগাড় করতেন। মা বাসায় সংসারের কাজ সামলাতেন, আর রাশেদ স্কুলে পড়তে যেত। কিন্তু তার পড়াশোনা করা ছিল একেবারেই সহজ না। বাবা মা দুজনেই অনেক কষ্ট করতেন। তাদের আয়ের পরিমাণও সীমিত ছিল। স্কুলে যাওয়া, পড়াশোনা করা, এটা সবই ছিল রাশেদের জন্য একটা কঠিন চ্যালেঞ্জ। রাশেদের স্কুল ছিল একেবারে গ্রামে। সেই স্কুলে পড়াশোনার উপযুক্ত পরিবেশ ছিল না। ক্লাসরুমে আলো কম, বইগুলো অনেক পুরনো, এবং সবাই জানত যে গ্রামে থাকার কারণে রাশেদেরও সুযোগ সুবিধা সীমিত। কিন্তু রাশেদ কখনো তার মনোবল হারায়নি। সে জানত সে একদিন বড় কিছু করবে, নিজের জীবন পরিবর্তন করবে। তবে তার জন্য অনেক কষ্ট সহ্য করতে হবে। একদিন রাশেদ তার শিক্ষককে নিজের স্বপ্নের কথা জানালো। সে বলল, স্যার, আমি বড় হতে চাই। আমি একদিন এমন কিছু করব যার জন্য সবাই আমাকে মনে রাখবে। তার শিক্ষক একটু থেমে তার দিকে তাকালেন, তারপর বললেন, রাশেদ, তুমি সত্যিই বড় কিছু করতে চাও, তবে জানো সে পথে অনেক বাধা আসবে। তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে। শুধু স্বপ্ন দেখলেই চলবে না, সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করতে হবে। এই কথা রাশেদের মনের গভীরে গেঁথে গেল। তার শিক্ষক তাকে সাহস দিলেন আর বললেন, জীবন কখনো মসৃণ হবে না, তবে তুমি যদি কঠোর পরিশ্রম করো তাহলে তুমি সফল হতে পারবে। রাশেদ সেই কথা মনের মধ্যে ধারণ করে তার পথ চলা শুরু করল। শিক্ষকের কথাগুলো রাশেদের মনে চিরকাল ধরে থাকল। একদিন তার কাছে সিদ্ধান্ত নেওয়ার সময় এলো। সে আর তার পরিবারের সঙ্গে গ্রামে থাকতে চায় না। সে জানত যদি সে বড় কিছু করতে চায় তবে তাকে গ্রাম ছেড়ে শহরে যেতে হবে। আর তাই রাশেদ সিদ্ধান্ত নিল সে শহরে যাবে। শহরে এসে রাশেদের সামনে অনেক নতুন চ্যালেঞ্জ হাজির হলো। প্রথমে তাকে নানা ধরনের কাজ করতে হয়। কখনো রেস্টুরেন্টে ওয়েটার হিসেবে কাজ করত, কখনো কোনো দোকানে সাহায্য করত। সে কোনো কাজকেই তুচ্ছ মনে করত না, কারণ সে জানত একদিন তার স্বপ্ন পূরণ হবে। শহরে আসার পর রাশেদ খুবই কষ্টে পড়ে। অনেক রাতে ঘুমাতো, আবার ভোরে উঠে কাজে চলে যেত। তার শরীর ক্লান্ত ছিল, কিন্তু মনে ছিল একটাই লক্ষ্য, সে সফল হবে। তার হাতে ছিল না বড় কোনো টাকা, কোনো বিশেষ সুবিধা, ছিল না কোনো পরিচিতি বা শক্তি, কিন্তু তার ছিল অসীম ইচ্ছাশক্তি। আর সেদিন তার সেই ছোট্ট স্বপ্ন তাকে দিন দিন বড় করে তুলছিল। একদিন রাশেদ শহরে একটি বড় কোম্পানির চাকরির বিজ্ঞাপন দেখল। তার মাথায় চিন্তা চলে এলো, এটা তার জন্য সঠিক সুযোগ। রাশেদ দ্রুত সে চাকরির জন্য আবেদন করল, যদিও জানত যে এটা সহজ হবে না। তাকে অনেক পরীক্ষা দিতে হবে, অনেক দেরি হতে পারে, কিন্তু সে থামবে না। প্রথমে রাশেদের জন্য কিছু পরীক্ষায় পাশ করা কঠিন ছিল, তবে সে বিশ্বাস করেছিল তার কষ্টের পরিশ্রম এবং ইচ্ছাশক্তি তাকে সফল করবে। তার জীবন তার হাতে, সে জানত একদিন সে তার লক্ষ্য পূরণ করবেই। সেজন্য সে কোনো সুযোগ নষ্ট করতে চায়নি। এভাবে রাশেদের সংগ্রামের শুরু হয়েছিল। সে জানত তার পথ মসৃণ হবে না, কিন্তু তার স্বপ্ন তাকে শক্তি দেবে। সে কঠোর পরিশ্রম করে, তার চেষ্টাকে একটুকুও কমায় না, কারণ সে জানত যে স্বপ্ন শুধুমাত্র স্বপ্নে না থেকে বাস্তবে পরিণত হতে হবে। রাশেদ শহরে এসে প্রথম দিনেই বুঝে গিয়েছিল, এখানে জীবন সহজ হবে না। শহরের উচ্চাসা, প্রতিযোগিতা, নতুন পরিবেশ, সবকিছু তাকে চ্যালেঞ্জের সম্মুখীন করেছিল। তার কাছে ছিল একমাত্র লক্ষ্য, যে কোনো মূল্যে সে সফল হবে। শহরে এসে রাশেদ প্রথমে কোথায় যাবে, কি করবে, কিছুই ঠিক ছিল না। তবে তার মনে ছিল একটা দৃঢ় প্রতিজ্ঞা, কোনো কাজে পিছ হবে না। সে শহরের একটি রেস্টুরেন্টে ওয়েটারের কাজ পেল। শুরুতে তার কাজ ছিল খাবার পরিবেশন করা, টেবিল পরিষ্কার করা। কিন্তু রাশেদ জানত এটা শুধুই একটা পদক্ষেপ। তার আসল লক্ষ্য ছিল অনেক দূরের, যেখানে সে পৌঁছতে চায়। এভাবে
রাশেদ দিনের পর দিন রেস্টুরেন্টে কাজ করত। তার হাত পায়ের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছিল, তবে সে কখনো হার মানেনি। দিনের পর দিন ক্লান্ত হয়ে বাড়ি ফিরত, কিন্তু তার মনে ছিল না কোনো অবসাদ। রাতে ঘুমিয়ে পড়ত আর সকালে আবার নতুনভাবে কাজ শুরু করত। মাঝে মাঝে সারাদিনও কিছু খেত না, কারণ তার কাছে টাকা ছিল না। তবে তার মনে আশা ছিল একদিন সে একটি সুযোগ পাবে, যেটি তাকে তার স্বপ্নের পথে নিয়ে যাবে। রেস্টুরেন্টে কিছুদিন কাজ করার পর রাশেদ একটি ছোট দোকানের সহকারী হিসেবে কাজ পাওয়ার সুযোগ পায়। তার দায়িত্ব ছিল মালপত্র সাজানো, বিক্রি করা আর গ্রাহকদের সাহায্য করা। যদিও কাজটা খুব সাধারণ ছিল, তবুও রাশেদ তার সেরাটা দেয়। সে জানত তার কাজের দক্ষতা যদি ভালো হয়, তাহলে একদিন তার সামনে বড় সুযোগ আসবে। দোকানে কাজ করতে করতে রাশেদ তার ব্যবসার ধরন, ম্যানেজমেন্ট এবং গ্রাহক সেবা সম্পর্কে অনেক কিছু শিখে নেয়। কখনো কখনো দোকানের মালিক তার কাজের প্রশংসা করতেন, কিন্তু রাশেদ জানত এর থেকে আরও অনেক কিছু শিখতে হবে। সে মনের মধ্যে একটি দৃঢ় বিশ্বাস রাখত, যত কষ্টই হোক সে একদিন নিজের স্বপ্ন পূর্ণ করতে পারবে। একদিন রাশেদ শহরের একটি বড় কোম্পানির চাকরির বিজ্ঞাপন দেখে। বিজ্ঞাপনে লেখা ছিল যে তাদের একটি নতুন প্রজেক্টের জন্য কর্মী প্রয়োজন। রাশেদ জানত এটা তার সুযোগ হতে পারে। সে দ্রুত প্রস্তুতি শুরু করে এবং আবেদন করে। সে জানত শুধু প্রার্থী হিসেবে আবেদন করলেই হবে না, তাকে নিজেদের দক্ষতা এবং কঠোর পরিশ্রম প্রমাণ করতে হবে। অবশেষে রাশেদকে চাকরির জন্য সাক্ষাৎকারে ডাকা হয়। সাক্ষাৎকারের দিন তার চোখে কিছুটা ভয় ছিল, কিন্তু সে জানত যদি সে সত্যি কিছু করতে চায় তাহলে তাকে সাহসী হতে হবে। সাক্ষাৎকারে সে তার নিজের জীবনযাত্রা, তার কঠোর পরিশ্রম আর তার ইচ্ছাশক্তি সম্পর্কে বলেছিল। বছরের পর বছর কঠোর পরিশ্রমের পর রাশেদ সফলভাবে চাকরি পায়। প্রথম দিকে তাকে ছোট কাজ দেওয়া হয়, তবে তার অভ্যন্তরীণ শক্তি এবং দক্ষতার জন্য সে দ্রুতই বড় দায়িত্ব পেয়ে যায়। তার কাজের দক্ষতা সবাইকে মুগ্ধ করে এবং তাকে আরও গুরুত্বপূর্ণ কাজে নিযুক্ত করা হয়। শুরুতে রাশেদের কাজ ছিল কোম্পানির ছোটখাটো প্রশাসনিক দায়িত্ব, কিন্তু সে প্রতিটি কাজ একদম নিখুঁতভাবে করত। সময়ের সাথে সাথে তার দক্ষতা বাড়তে থাকে এবং একদিন সে নিজেই কোম্পানির একটি বড় প্রজেক্টের দায়িত্ব নিল। রাশেদ এখন শুধুমাত্র একজন কর্মচারী ছিল না, বরং সে হয়ে উঠেছিল একজন নেতা, যে নিজের কাজের প্রতি পূর্ণ দায়বদ্ধ ছিল। তবে রাশেদ জানত তার কাজ শেষ হয়নি। তার জীবনের লক্ষ্য ছিল আরও বড় কিছু করা, আরও বেশি মানুষের জন্য সাহায্য করা, এবং সে জানত যে এই কঠোর পরিশ্রমের মাধ্যমে সে একদিন নিজের জীবনে পরিবর্তন আনবে। সে জানত কঠিন পথে হাঁটতে হবে, কিন্তু তার আত্মবিশ্বাস এবং কঠোর পরিশ্রম তাকে আগের চেয়ে অনেক শক্তিশালী করে তুলেছিল। এভাবে রাশেদ তার শহরের জীবন শুরু করেছিল একেবারে নিচে থেকে, কিন্তু তার কঠোর পরিশ্রম, ইচ্ছাশক্তি আর সাহস তাকে নতুন সুযোগ এনে দিল। তার গল্প ছিল এক শিক্ষণীয় উদাহরণ, যে কাউকে যদি কিছু করতে হয় তাহলে তার আগে চেষ্টা, অধ্যবসায় এবং কঠোর পরিশ্রম ছাড়া কোনো উপায় নেই। রাশেদের জীবন ছিল সেই গল্প যা প্রতিটি সাধারণ মানুষকে প্রেরণা দেয়। রাশেদের জীবনের পরত কখনোই সহজ ছিল না, কিন্তু সে কখনো তার স্বপ্ন থেকে পিছপা হয়নি। শহরে আসার পর অনেক কঠোর পরিশ্রম এবং সংগ্রামের পর রাশেদ একদিন সফলতা পেতে শুরু করে। চাকরির প্রথম পর্যায়ে সে জানত তার লক্ষ্য অনেক বড়, কিন্তু তার জন্য আরও অনেক কিছু করতে হবে। তবে আজ তার সেই কঠোর পরিশ্রমের ফল পেতে শুরু করেছে। যত দিন যেতে থাকে, রাশেদের কাজের দক্ষতা এবং মেধা অবশেষে সবার নজরে আসে। প্রথম দিকে যখন তাকে ছোট কাজ দেওয়া হয়েছিল, তখন রাশেদ তা অত্যন্ত নিষ্ঠার সাথে করেছিল, কিন্তু ধীরে ধীরে তার কর্তব্যের পরিসর বড় হতে থাকে। তার সাহসিকতা এবং দক্ষতার কারণে তার বস তাকে আরও বড় দায়িত্ব দেয়। প্রথম বড় প্রজেক্টের দায়িত্ব পেয়ে রাশেদ নিজের দক্ষতার প্রমাণ দেয়। সময়ের সাথে সাথে তার কাজের মান এবং বিশদ দৃষ্টিভঙ্গি সবাইকে মুগ্ধ করে। সে শুধু নিজের কাজেই নয়, সহকর্মীদের জন্যেও উদাহরণ হয়ে উঠেছিল। তার পদ্ধতি ছিল অত্যন্ত সুনির্দিষ্ট এবং যথাযথ, এবং তার প্রতি সকলের আস্থা দিন দিন বাড়তে থাকে। একদিন রাশেদের বস তাকে ডেকে নিয়ে বললেন, রাশেদ, তুমি আমাদের দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছ। তোমার পরিশ্রম এবং দক্ষতার জন্য আমরা তোমাকে আরও বড় দায়িত্ব দিতে চাই। আমরা বিশ্বাস করি তুমি বড় কিছু করতে পারবে।
এই কথা শোনার পর রাশেদ নিজেকে ধন্য মনে করল, কিন্তু সে জানত এই সাফল্য শুধু শুরু, তার সামনে আরও অনেক চ্যালেঞ্জ অপেক্ষা করছে। রাশেদের জীবনে একদিন এসে গেল সেই মুহূর্ত যখন সে নিজে একটি বড় প্রজেক্টের নেতৃত্ব গ্রহণ করল। এই প্রজেক্ট ছিল কোম্পানির অন্যতম গুরুত্বপূর্ণ কাজ এবং রাশেদ জানত তার কাছে এটি একটি বড় সুযোগ। সে জানত এই কাজটি শুধুমাত্র তার কেরিয়ারের উন্নতি করবে না, বরং তার জীবনের গল্পও নতুন মোড় নিবে। প্রথম দিন থেকে রাশেদ কাজটি শুরু করল খুবই গুরুত্ব সহকারে। সে তার দলের সঙ্গে পরিকল্পনা তৈরি করে, প্রয়োজনীয় নির্দেশনা দেয় এবং প্রতিটি ছোট খুঁটিনাটি ঠিক মতো শেষ করতে থাকে। তার কঠোর পরিশ্রম এবং সঠিক পরিকল্পনার ফলে প্রকল্পটি সফলভাবে সম্পন্ন হয়। এই সফলতার পর রাশেদ তার কোম্পানির মধ্যে এক নতুন পরিচিতি অর্জন করে। তার নাম এখন সবার মুখে। রাশেদের নেতৃত্বের গুণ এবং তার কাজের প্রতি নিষ্ঠা তাকে শুধু তার দলের কাছে নয়, বরং পুরো প্রতিষ্ঠানের কাছে একটি সফল ব্যক্তিত্বে পরিণত করেছিল। একদিন কোম্পানি তার একটি সম্মেলন আয়োজন করে, যেখানে রাশেদকে বিশেষভাবে সম্মানিত করা হয়। তার সাফল্য এবং কঠোর পরিশ্রমের জন্য তাকে পুরস্কৃত করা হয়। যখন তার নাম ঘোষণা করা হলো, তখন রাশেদ খুবই গর্বিত হয়ে পড়েছিল, তবে তার মনে ছিল আরও বড় স্বপ্ন। সে জানত এই পুরস্কার শুধুমাত্র একটি সাফল্য, কিন্তু তার আসল উদ্দেশ্য ছিল আরও বড় কিছু করা। পুরস্কার গ্রহণ করার সময় রাশেদ মঞ্চে দাঁড়িয়ে সবাইকে বলেছিল, এটি আমার একার সাফল্য নয়, এটি আমার পরিবার, আমার শিক্ষকদের এবং আমার সহকর্মীদের সাফল্য। আমি জানি এই পথে অনেক বাধা আসবে, কিন্তু আমি সব সময় চেষ্টা করব, কখনো হারব না। আমি বিশ্বাস করি একজন মানুষের পরিশ্রম এবং কঠোর মানসিকতা তাকে সফলতার পথে নিয়ে যেতে পারে। রাশেদের কথা সবাই মনোযোগ দিয়ে শোনে। তার কথাগুলি ছিল এক প্রেরণার গল্প, যা প্রতিটি মানুষের মনে গভীর প্রভাব ফেলে। তার গল্প ছিল সেই সব মানুষদের জন্য যারা নিজেদের স্বপ্নকে ছোট করে ভাবেন, যারা মনে করেন যে কষ্ট ছাড়া কিছু পাওয়া সম্ভব নয়। রাশেদের জীবনের শিক্ষা ছিল কষ্ট, পরিশ্রম এবং আত্মবিশ্বাসের মাধ্যমে যে কোনো কঠিন পথও পাড়ি দেয়া সম্ভব। আজ রাশেদ শুধু একটি সফল ব্যক্তিত্ব নয়, বরং একজন প্রেরণাদায়ক নেতা। তার জীবনের গল্প আজ অনেকের জন্য প্রেরণা হয়ে দাঁড়িয়েছে। সে জানে সফলতা শুধু তার নিজের নয়, বরং সবার জন্য যারা কঠোর পরিশ্রম করে, নিজের লক্ষ্যকে বিশ্বাস করে। রাশেদ জানে আজকের সাফল্য শুধুমাত্র তার প্রথম পদক্ষেপ। আরও অনেক কিছু অর্জন করতে হবে, আরও অনেক কিছু করার আছে। এই রকম আরও গল্প শুনতে ভিডিওটি লাইক করে কমেন্ট করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।